71 সালে এক সাগর রক্ত দিয়েছি দিল্লির দাদাবাবুদের সাম্রাজ্য কায়েমের জন্য নয়। ব্রিটিশের পর থেকে আমাদের মুসলমানদের সাথে প্রতারণা করা শুরু হচ্ছে। যেমন দেখেন, ব্রিটিশরা যখন বিদায়ের চূড়ান্ত পর্যায়ে, এটা ইতিহাস বলছি আমি, মুরব্বীরা বলতে পারবেন যারা ব্রিটিশ দেখেছেন, বলা হইল ভারত খণ্ডিত হবে, একটি অংশ থাকবে মুসলমানের, এই অংশটা দুই ভাগ, একটা পশ্চিম একটা পূর্ব, নাম হবে পাকিস্তান। সত্য না মিথ্যা বলেন? সত্য। বলছে এই পূর্ব পশ্চিম পাকিস্তানের সংবিধান হবে কোরআন। এই কথার উপরে উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা ডিভাইশনটা মেনে নিয়েছে। কিন্তু ক্ষমতা ভাগাভাগির পরে আমাদের দেশে একটা কথা কয়, যেমনে নাচাও তেমনে নাচি, ফুতুলের কি দোষ? কি খালেদা, কি হাসিনা, কি ইউনুস কাকু, চেয়ারটা বইলি জানে কেমন হয়ে যায়। তাইলে চেয়ারটা পরিবর্তনের দরকার। সরমনের হিসাব কয় নেতা নয়, নীতির পরিবর্তনের দরকার। হ্যাঁ, আমাদেরকে ব্রিটিশ বিতাড়নের পর থেকেই এদেশের উলামায়ে কেরাম তৌহিদি জনতার সঙ্গে রাজনৈতিক নেতারা গাদ্দারি আর দালালি করে আসতেছে। কোরআনকে সংবিধান বানানোর পরিবর্তে এই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে আনা হলো পশ্চিমা গণতন্ত্র, যা সরাসরি ইসলামের বিরোধী। গণতন্ত্রের মূল অ্যাপ্রোচটা হচ্ছে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আর ইসলামী তন্ত্রের মূল কথা হচ্ছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মুলকিয়ত হচ্ছে একমাত্র আল্লাহ পাকের। বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস না আল্লাহ? একটু জোরে কয় না। জনগণ কত বড় ক্ষমতার উৎস, দুইবার ভাতলা ভাঙেন হলি বুঝুন যা। কথাটা বুঝেন না? একবার পাতলা ভাঙেন এসে মাথা ঘোরা, দ্বিতীয়বার শরীর ডিস্টেজ, তৃতীয়বার শোয়ার আগেই স্যালাইন ইনফেকশন করানো লাগে। জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না। সকল ক্ষমতার উৎস তিনি, জনগণকে পয়দা করেছেন তিনি। এবার কান, আমাদেরকে কে বানাইছে? এই প্রথম কথাটাই তো কুফরি কথা। বলেন, গণতন্ত্রের প্রথম কথাটা কি? বলেন না ভাই, বলেন, গণতন্ত্রের প্রথম কথা কি? কুফরি কথা, কুফরি প্রথা একটি মুসলিম রাষ্ট্রে চলতে পারে না। বলেন, কথা ঠিক কিনা বলেন না? যদি আল্লাহর বিধানের রাষ্ট্র কায়েম হয়, এদেশে চুরি বন্ধ হবে। চেয়ারম্যানরা কোনোদিন এতিমের গম মারত না। আমরা আনসারি সাহেবের একটা গল্প কইতাম নি, না আওয়াজের লক্ষণ বলা না, আইনা বয়সে 11টার সময় ওয়াজ করম না, আপনারা ঘুম ভাঙলাম। এক মেম্বারের কাছে এতিমের কিছু মাল আইছে, এতিমের কিছু মাল আছে। এই চেয়ারম্যানে তার সেক্রেটারি সবগুলা মাল আমার গুণানো নেই। স্যার সবজি খাই নেবেন, এগুলা না এতিমের, কিছু রেখা দেন না। তুই আমার শুনেছি কছিনি, আমার নাম কি? দেখো অমুক চেয়ারম্যান। আমার আব্বা জীবিত না মৃত? মৃত। তোমার আব্বা মৃত, আমি এতিম না রে? চোর দেখছি, সিটারদের মতো বাটপার চোর জীবনে দেখিনি। করোনার সময় কিছু তেল আইছে, গরিবের হাদিয়া, তেল নিয়ে আপনার খাটের নিচে ঢুকাইতে রাখছে। খাওয়াইন না, ওই যে মোস্তাক খুঁজে কামাইন না, আর ইয়াসিন খাওয়াইন না। সত্য না মিথ্যা জোরে কান? এই খাওয়াইনার এই ট্রেডিশন বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। খুলাফায়ে রাশেদার রাজ্য এই দেশে কায়েম করতে হবে। খুলাফায়ে রাশেদার রাজ্যের নমুনা কি, তার একটা নমুনা আমি আপনাদের সামনে বলি। খেলাফতের মসনদে ওমর, কে জোরে কান? উমরের নাম শুনলে না কি পড়তে হয়? কথা কয় না, সবাই বলেন না ভাই। সাহাবি, দামি সাহাবি, কেমন কপালওয়ালা সাহাবি। রাসূল আঙ্গুল দেখায় ক উমর ফিল জান্নাহ। এই সাহাবীরা, আমার উমর তো জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দেখো, উমর শোনো, আমি নবুয়তের চক্ষু দিয়ে দেখছি, তুমি যে রাস্তাটা যাও, শয়তান উল্টো রাস্তাটা চলে, তোমার সামনে হয় না। এর নাম উমর। বলেন, এর নাম কি? জোরে বলেন না, এর নাম কি? এর নাম উমর। তিনি রাতের বেলা ঘুরতেছেন মদিনার রাজ্য দেখার জন্য, মানুষগুলা কেমন আছে একটু দেখার জন্য। ঘুরতে 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 এক এলাকায় গিয়া দেখে
ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, বাচ্চারা কাঁদে আর মা রাধে। তিনি চিন্তা করলেন গভীর রাত, মা রাধে কেন, বাচ্চারা কাঁদে কেন? তাকায় দেখে রান্নাটা ছিল একটা নাটক, অভিনয়, আর বাচ্চারা কাঁদতেছে পেটের ক্ষুধার যন্ত্রণায়। বুঝেন না এই কথা? বলেন, মা কি অভিনয় করে? মার ঘরে খাবারের কোনো পণ্য নাই, পাথর দিয়া পানি দিয়া সিদ্ধ করতেছে, সন্তানদেরকে বুঝাইতেছে রান্না করে আনতেছি, আর সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় হাউ মাউ করে কাঁদছে। ওমর দরজা নাড়লেন, ইফতাহ বাবান, দরজা খোলো। বুড়ি দরজা খুললেন। জিজ্ঞাসা করা হলো, রান্নার নামে তামাশা কেন? সমস্যাটা কি? এটা তো রান্না না, তামাশা করছো, প্রবলেমটা কি? বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকদা বলেন, কে গে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমারে চিনি না। আমার তো অভিনয় করা ছাড়া আর কোনো পুঁজি নাই। আমার সন্তানগুলা কয়েকদিন যাবৎ খাবারের দেখা পায় না। আমি মার সামনে খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। সন্তানগুলাকে এতটুকুন খাবার দিয়া সান্ত্বনা দেব, এতটুকুন খাবার আমার ঘরে নাই। এই জন্য রান্নার অভিনয় করছি, লেন্ডি করছি। সন্তানগুলা কেঁদে কেঁদে ঘুমাবে, তারপরে আমি মা ঘুমাবো। মহিলার কথা শুনে সাইয়েদনা ওমরের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়া শুরু হয়ে যায়। ডাকদা বলে, মা একটু অপেক্ষা করো, আমাকে একটু আসার সময় সুযোগ দান করো। মদিনার স্টেটে তিনি চলে গেলেন। খাদ্য গুডাউনের ভিতরে ঢুকে খাদ্য গুডাউনের দারোয়ানকে ডাকতে বললেন, ও দারোয়ান, খাদ্য গুডাউনের একটা আটার বস্তা আমার মাথায় উঠায় দাও। আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট, স্টেট অফ ইসলামের আমির, যার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী উঠে আর বসে, তিনি একজন বৃদ্ধা মায়ের সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য আটার বস্তা নিজের মাথায় এলো। এর নাম ইসলামী শাসন, এর নাম ইসলাম। দুষ শুধু নৌকার না, দুষ তোমাদেরও আছে। নির্বাচনের আগের রাত 500 টাকার নোট দেখলে জিব্রার পানি ধরে রাখতে পারো না। কথা কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই বাস্তব দেখছি। জানেন না তো বাচ্চা বেরিয়েছিল বিদেশে করে, এরপরে হাতারে ভোট দে কেন? টাকা একদিন খাও, নেতার টাকা, নেতা খাও 5 বছর। সালাক তোমরা না, নেতা ভালো করে বুঝা কো, তুমি খাও 1 রাত, নেতা খাও 5 বছর। খাইতে খাইতে পটকা মাছের মতো পেট ফুলাই দেয়। দোষী তুমি, তোমার রায়, তুমি ইমানওয়ালা, তোমার রায় কেন টাকায় বিক্রি হবে? তোমার রায় হবে অমূল্য দত্ত, তোমার রায় যাবে কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে, তোমার রায় যাবে ইসলামের পক্ষে। এতটুকু সেন্টিমেন্ট তুমি তৈরি করতে পারো নাই, তুমি কিসের কলমাওয়ালা? তুমি বাউটাবাজ, তুমি ধোঁকাবাজ। মাইন্ড করবেন না, ভোটটা কই দিয়েছেন এই হিসাবও কবর দিতে হবে। মৌলানা কথা বলেন না কেন? বলেন না কেন? ভোটটা কই দিয়েছেন এই হিসাবও আল্লাহর আদালতে দিতে হবে। এটা তোমার সিদ্ধান্ত। তুমি ভোট দিয়ে বানাইছো নেতা, নেতা যত আকাম করে এই আকামের একটা অংশ তোমার কপালে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এই চিল্লে যুবকরা বলো আমিন। এই যুবকরা, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আবার যদি কোরআনের জন্য ওলামায়ে কেরাম রক্ত দেওয়া ডাক দিয়ে দিবে তোমরা ইনশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করো। গোলামে ডাকদা কয়, পাহারাদার ডাকদা কয়, আমির আল মুমিনিন, আমি না আপনার অধীনস্থ চাকরি, আমি না আপনার অধীনে চাকরি করি, বস্তাটা আমার মাথা দেন। উমর কান্দে আর ডাকদা কয়, এই কিয়ামতের ময়দানে এই হিসাব তোর না আমার দিতে হবে। আল্লাহু আকবার কয় না রে? এটার নাম খেলাফত আর ইমারত। এটা চারটিখানি কথা না। নিজের মাথায় বাইতুল মালের গোডাউন থেকে আটার বস্তা নিয়ে বুড়ির বাড়ি গেছে। বুড়িকে সড়ো,
নিজের হাতে খামির করতেছে, ওই যে আটা। বুড়ি ডাক দেখো, কে আপনি? আপনি শোনেন আমি বানাই। না, তুমি অনেক কষ্ট করছো, আমার একটু কষ্ট করতে দাও। আটা নিজে গুইলা খামির বানাইয়া রুটি বানাইয়া বাচ্চাগুলোর উঠাইয়া ক্ষুধা নিবারণ কইরা ডাক দেখো, বুড়িমা কালকে একটু উমরের দরবারে গিয়া একটু আমার লেগে সুপারিশ করল। এরপরও কয় না আমি উমর, এরপরও কয় না আমি উমর। এটা ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা। আল্লাহু আকবার, জোরে বলবো না? বুড়ি ডাক দেখো, আমনে না হইয়া, আরে উমর না হইয়া তুই আমনে আমি রিটেন দিলে বলা আছি। আর একটা ঘটনা শুনবেন না? আপনারা ঘুমো ধরছে, আমি একটু কড়া কথা কই না, পানিটা ভিজাইলেন নরম হয়ে যাবে। আর একটা ঘটনা শুনবেন? কথা কেন শুনবেন নাকি? রাজ্যের নাম মিশর, গভর্নরের নাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দামি গভর্নর, নবীর কলিজার টুকরা সাহাবী। উনি যখন মিশরের গভর্নর হইলেন, তাকায় দেখে মিশরের মানুষরা খ্রিস্টানদের সাম্রাজ্য ওখানে বেশি ছিল। খ্রিস্টানরা বিশাল বড় রথযাত্রা করে। রথযাত্রা চিনেন তো? এই হিন্দুরা যে মূর্তি ভাঙ্গার সময় যে যাত্রাটা করে, এটার নাম রথযাত্রা। খ্রিস্টানরা এরকম রথযাত্রা করে। এই রথযাত্রা আবার আমাদের মুসলমান ভান্ডারীরা শুরু করছে। কথা কেন বলেন না? এই রথযাত্রাটা বাইর করে রবিউল আউয়াল মাসে। এগুলো আপনাদের এলাকায় নেই, আমার এলাকা আছে, এই জন্য বলতে চাই। তাকায় দেখে একজন সুন্দরী সুরুষী তরুণী যুবতী, মিশরের মেয়ে তো, মিশর তো এমনি সুন্দর, আর সুন্দরের উপর সুন্দর। 16-17 বছরের একজন নয়নাভিরাম দৃষ্টিনন্দিত এক নারী, তার সাজুগুজু করে সাজাইয়া কোথায় জন্য নিয়ে যাচ্ছে। গভর্নর রথযাত্রার সামনে দাঁড়ায় বলেন, স্টপ, পরিচয় দাও, তোমরা কারা, মেয়েটা কারা? মিশরের খ্রিস্টানরা ডাকতে বললেন, ওগো গভর্নর, তাকায় দেখেন পাশে নীল নদ শুকায়া গেছে। 2-4 বছর পর পরে মন শুকায়া যায়। শুকায়া গেলে আমাদের রাষ্ট্রের ট্রেডিশন হলো একজন সুন্দরী মেয়েকে সাজাইয়া মিছিল করে নিয়ে ওখানে জবাই করলে, তার রক্ত পড়লে নীলনদ খুশি হইয়া আবার আগের মতো পানি দে। গভর্নর ডাকদা বলে, এটা তোমাদের গভর্নর, এটা তোমাদের খ্রিস্টানদের প্রথা। এখন মিশরে খ্রিস্টানদের প্রথা নাই, মিশরের রন্ধে রন্ধে কালেমার পতাকা উঠতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কি করব? পানি তো নাই, পানি লাগবে। পানি না থাকলে ফসলাদি হবে না, ফসলাদি না হলে রাষ্ট্র টিকবে না, আপনি তো গরিব হয়ে যাবেন। আমির আল মুমিনিনের কাছে গভর্নর বললেন, একটু সময় দাও, একটা চিঠি মদিনায় পাঠাবো, জবাব আসার আগ পর্যন্ত এই রথযাত্রা বন্ধ করতে হবে। আচ্ছা, মেয়েটা নিচে এই যে মিছিল করতেছে, এরা মুসলমান না খ্রিস্টান? আচ্ছা, খ্রিস্টান মরলে কি বাঁচলে কি? ইসলাম বলে ইসলামী রাষ্ট্রে মুসলমানরা যেমন নিরাপদ, বিজাতিরাও নিরাপদ। এটা ইসলামের রৌনক, এটা ইসলামের সৌন্দর্য। বিগত দিন আমার দেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা হইছে, এই দাঙ্গার সাথে কোনো আলেম আর তৌহিদি জনতা দায়ী না, এই দাঙ্গার সাথে পরাজিত শক্তিরাই দায়ী। এরা ঘটনা ঘটাইয়া উদুর পিন্ডি বুদুরগারে চাপাইয়া আলেম আমাদেরকে ফাঁসানোর জন্য বিশ্বের মঞ্চে আলেমদেরকে সন্ত্রাসী বানানোর জন্য চক্রান্ত করেছিল। আমার ছোট ভাই নাইম আছে মাওলানা, ওই যে নাসিরনগর মন্দির মেঙ্গালেছি, মনে আছে নি? আরেকটা ঘটনা কম কইতাম নি? ছেলেরা ঠিক আছে তো, সজাগ তো ইনশাল্লাহ? ইকবাল্লা, ওই একবাল্লা কারা চিননি আপনারা? ওই যে গত 3 বছর আগে কুমিল্লাতে মন্দিরে একটা কোরআন রাখছিল না? তোমার কথা কয় না, মনে আছে নি? এই ঘটনা মিছিল নি, পুলিশগুলো গিরা মুসলমান মারছিনি, কিন্তু আসল ঘটনা কেউ জানে না, আমি জানি। আপনি জানেন কেমনে? এই আসামি আমার লোকে জেলে আছে, যেটারে ধরে আনছে এটা গাঁজা খুব, এটার বাপের নাম করলে মার নাম কর, নরমাল। আরে আমি আমার রুমে ঢুকাইছি, গলাটা খুব সুন্দর, বাউল্লা টান মারে। আমি জিগাইলাম, একবাল বাড়ি কোথায় আছে? প্রথম রাত
ভাই কস্তা বলতে পারবো না কি মামলা এলো, এত কথা জানি না। তো জেলখানায় যারা আমার সাথে প্রথম পরিচয় হইতো তারা আমি খাওয়াইতাম বেশি বেশি, বিভিন্ন হাদিয়া আমার কাছে আসতো। তার 2-4 দিন খেদমতের পরে, 3য় দিনের পরে, 4 দিনের পরে সে আমার সঙ্গে কথা বলছে, হুজুর আপনার খেদমত দেখে আমি একদম স্তম্ভিত হয়ে গেছি, আপনি একজন আলেম মানুষ, আমার মতো গাঁজাখোর আপনি খেদমত করেন। আমি ওই ইকবাল কুমিল্লার মন্দিরের নাটকে আমারে বলির ভাটা বানাইছি। আমি কই ঘটনা কি হুজুর আল্লাহর দোয়াই লাগে ওর কাছে কোয়েন না, তাহলে আমার আবার মারবো। তারে কি করছে জানেন? দৈরাইন না, কক্সবাজারতে দৈরাইন না, কাজ ভাঙ্গা রাস্তার উপরে হাঁটাইছে, সমস্ত শরীর জুলুমে জুলুমে নির্যাতন করে তারে জর্জরিত করছে আঘাতে আঘাতে। বলল হুজুর এই মন্দিরের পাশে আমি ঘুরি, আমি টুকাই, গাঁজা খাই, একটু জুতা চুরি করি, গাছের ডাব চুরি করি, পেঁপে চুরি করি, পারলে মাঝে মাঝে মানুষের বড় আঙ্গুল ঢুকাই। বুঝছেননি কোন কোয়ালিটির? এইটা দিয়ে যা ভাই বাসার দেই না, সিদ্ধিটা নেই। একদিন টানলে 2-4 দিন বেউসে পড়ে থাকি, আবার 4th নম্বর দিন আবার শুরু করি। যেদিন পূজা যুবলীগের নেতা আমার এ ধরছে, 500 টাকা 1000 টাকা নোট দিয়ে দেখছো? দেখছি। এটা ফাইবি হুজুর, তখন আমি গাঁজা টাইম না, অ্যাবনর্মাল শক্তি লাল লাল হয়ে দিছে। গাঁজা বুঝেন তো, খাইলে তাল গাছের উপরে বাজার দেখে, এগুলো বেশি বন্ধুদের মাজারে চলে। কথা বলা ঠিক কিনা দেখো। আবার কেউ গাঁজা খায় নাম দেখা যায়, এমন ভণ্ড বাংলাদেশে আছে। এই আপনাদের এই কোনারে বাড়ি মঈনুদ্দিন, এতে গাঁজা খাওয়ার ফতোয়া দিছে 2.2% গাঁজা খাওয়া যায়। সাবিয়া ইয়ালাই রব্বিকুম আসুকাজিবান, ফিরা ছাড়া কোন কথা আছে? এই যুবকরা কথা বলে না কেন? ভণ্ডদেরকে পাইবার পায়ের স্যান্ডেল মারবা তাদের কপালে, কারণ এরা ধর্ম চূড়া। আমার 1000 টাকা ভাষণের নোট দেখাইয়া কি জানে কইছে হুজুর আমি কি ধরছি কি না রাখছি নিজে কই জানি না। এরা নাটক সাজাইল, কারণ জানে এই মন্দিরে কোরআন দিলে মুসলমানদের কলেজে আঘাত আসবে, মুসলমানরা রাস্তায় আসবে, গুলুকিরা মাইরা দিল্লির মুদি দাদারে বুঝাইব, দাদা দেখছেন নি মূর্তি লেগা মুসলমান মারি, এরপর আমরা নারাজ করি না। এই তামাশার রাজ্য চলেছে 14 বছর। ভারতের প্ররোচনায় রয়ের সুল এজেন্টের মাধ্যমে এদেশের মুসলিম সমাজ ব্যবস্থা ভেঙে রাম রামের রাজ্য কায়েম করার পায়তারা চালানো হয়েছিল। আমরা পরিষ্কার বলে দেই, ভারত বুঝি না, আমেরিকা বুঝি না, যারা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাকবীরের জয়ধ্বনি আল্লাহু আকবারের স্মৃতি মুছে রাম নামের রাজ্য কায়েম করতে চায়, তাদের স্থান বাংলাদেশে হবে না। পাকিস্তান থেকে 1 সাগর রক্তের বিনিময়ে এটা স্বাধীন করেছি, দিল্লির টাকা বাবুর গোলামির জন্য নয়। এই যুবকরা কথা বলা ঠিক কিনা বলো? দিল্লির পাঁচটা গোলামি করার জন্য দেশ স্বাধীন করি নাই। আমার দেশ আমি সাজাবো। তুমি কে? কথা কয় না, বলেন। এই মুরব্বীরা কথা বলেন না কেন? বলেন। রাষ্ট্র আমার, সিদ্ধান্ত আমার, বলেন বলেন। রাষ্ট্র আমার, প্রভুত্ব এই দেশে চলবে না, বন্ধুত্ব চলবে। বলেন, প্রভুত্ব চলবে না, বন্ধুত্ব চলবে। প্রভুত্ব করতে আসবা, ঠ্যাং ভেঙ্গা পকেটে ঢুকাই দেব। এই দিন আর নাই। যে জাতি তার রাষ্ট্রের জন্য রক্ত দিতে পারে, এই রাষ্ট্রকে কেউ পরাজিত করতে পারে না। কথা বলো ঠিক কি? বলো। অনেক হুজুর যত বড় মুখ না তত বড় কথা কয়। ইন্ডিয়া কত বড়, আমরা কত বড়। আমার উস্তাদ, আমাদের মুরব্বী আল্লামা মুফতি আমিনীরে সাংবাদিকরা প্রশ্ন করছিল, হুজুর এত হুঙ্কার দেন ভারতের বিরুদ্ধে, মানচিত্রে দেখা যায় ভারত হইল বাংলাদেশের ভেড়ের ভিতরে। না, বাংলাদেশ হইল ভারতের ভেড়ের ভিতরে, সিফা দিলেই নাই। 3 দিক থেকে ভারত ঘিরে রেখেছে। দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, হয়তো সমুদ্র ফুরা মরবেন, নতুবা ভারত গিয়ে আশ্রয় নিতে হবে। এত বড় কথা কেমনে কন? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হ্যাঁ ভারতের পেটের ভিতরে ঠিক, কিন্তু পেটের ভিতরে কলিজা উজুরি বাসুরি না, পেটের ভিতরের ক্যান্সার।
ছোট্ট একটা ক্যান্সার বেডের ভিতরে হইলে জীবনটারে নো আনসার করে সাইজ করে দেয়। ঠিক দিল্লির সাম্রাজ্যের মতো আমার রাষ্ট্রের সাম্রাজ্যের পরিধি এত বড় না, কিন্তু তোমাদের মুখে হলো রাম রাম, আমাদের মুখে আল্লাহু আকবার। বলেন আমাদের মুখে কি? জোরে কান সবাই বলেন আমাদের মুখে কি? এই আল্লাহু আকবারের আওয়াজ পাওয়ার এত বেশি, ভারত টুকরা টুকরা হয়ে যাবে, বাংলাদেশের কিছুই হবে না ইনশাআল্লাহ। মণিপুরে আগুন লাগছে, মণিপুর স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেছে, দিন হবে ভারতে ইনশাআল্লাহ। বলেন এই ভারত কি হিন্দুদের না মুসলমানের? একটু জোরে বলেন কার? ব্রিটিশরা দালালি করে বিশাল সাম্রাজ্য হিন্দুদের হাতে ছেড়ে দিয়েছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা বিবরণ দেয়া চিঠি লিখলেন। মদিনাতুল মুনাব্বারায় যখন চিঠি পৌঁছে, এই চিঠির উল্টা পৃষ্ঠায় আমিরুল মুমিনিন ওমর চিঠি লিখে ডাকদা বললেন, ও গভর্নর, একজন সংখ্যালঘু নারীর জীবন বাঁচানোর জন্য তোমারে মোবারকবাদ। বাকি রইল নদীর পানির সিদ্ধান্ত। ছোট্ট একটি চিরকুট আমি নদীর উপরে লিখছি, আমার চিরকুটটা নদীর মধ্যে রাখবা, পানির ফয়সালা করবেন স্বয়ং আল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। চিঠি অফিস আসছে, খ্রিস্টানদেরকে ডাকালো, সমস্যার সমাধান কি? মেয়েটা জবাই করতে হবে কেন? এটা তোমাদের কুফরি সিদ্ধান্ত, ওমরের সিদ্ধান্ত, মেয়েরে কিছু করা যাবে না, টোকা দেওয়া যাবে না। তবে পানির কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা কাগজে নদীরে চিঠি লেখছে, নদীর কাছে দিলেই পানি আইব। খ্রিস্টানরা কেউ তামাশা করেন, তামাশা। মানুষের ভাষা আবার নদী শুনে নাকি? আমর ইবনুল আস ডাক দেখো, এটা তোমার মতো গাদামার্কা মানুষ না, এটা নবীর হাতের তৈরি মানুষ। এর নাম ওমর, যার কথা শুনতে নদীর পানি ভাদ্য। আল্লাহু আকবার বলবেন না? যার কথা শুনতে নদীর পানি ভাদ্য। আচ্ছা তাই কহা। আমর ইবনুল আস ওমর ফারুকের চিঠি নদীর মিডল প্রান্তে রাখলে, চিঠি রেখে উপর আসতে দেরি দমকলের মতো স্রোত ছুটে নদীর পানি সা সা করে নদীর তীর পর্যন্ত ভরতে দেরি হয় নাই। খ্রিস্টানরা জিগাইল চিঠির মধ্যে লেখছে কিতা? এই লেখারে তো ভাবার। ওমর কি লেখছে শুনবেন? আমার কথা বলেন না, শুনবেন নাকি? ওমর লেখছে, নদীরে তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস তাইলে আমার কোনো আপত্তি নাই, চিঠি পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে পানি আইবি। আর তুই যদি নিজের হুকুমে প্রবাহিত হস, তোর মতো নদীর পানি আমাদের দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? এমন চিঠি দিতে দেরি। এই যে উমরের চিঠি পেয়ে নীলনদ তীর পর্যন্ত ভরে গেল পানিতে, সেদিন থেকে অদ্যাবধি উমরের চিঠির প্রভাবে একদিনের জন্য নীলনদ শুকাই নাই। এর নাম ইসলাম। বলো এর নাম কি? একটু জোরে কর না, এর নাম কি? আরো জোরে কর, এর নাম কি? দেখেন আমাদের রাষ্ট্রের একটা ভাওতাবাজি আইন শুনবেন, তোমার কথা কয় না। দেখেন নিম্নকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এপিল ডিভিশন, রাষ্ট্রপতি, 6টা ধাপ। কয়টা? কথা বলেন না কেন? নিম্নকোর্ট রায় দিছে, জজ কোর্ট বহাল রাখছে, জজ কোর্ট রায় দিছে, হাইকোর্ট বহাল রাখছে, হাইকোর্ট রায় দিছে, সুপ্রিম কোর্ট বহাল রাখছে, সুপ্রিম কোর্ট দিছে, রিভিউ বহাল রাখছে। এরপরে রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় অসুবিধা নেই। আচ্ছা মল্ল আপনার বলা, মাফ করবো রাষ্ট্রপতি, এর চাইতে বান্দ্রামি কথা আর হইতে পারেনি। এটা হলো বান্দ্রামি। আবার লেখছে রাষ্ট্র আইনে আছে রাষ্ট্রপতিরে আসামি বানানো যাবে না, উনি আইনের ঊর্ধ্বে, মানে উনি গাইন, উনি আইন না, উনি কি গাইন। মদিনার মসজিদের মিম্বারে ওমর খুতবা দিবে, একজন মুসল্লি তার একটা খুতবা ভরে আগে হিসাব দেন। কি হিসাব? গায়ের চাদর টাকা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা দেশের মেম্বার হয়ে গেল গা, হেতার হুকা নিয়ে কেউ থাকতে পারে। আমিরুল মুমিনিন বলছে খুতবা পড়ে গায়ের চাদরের হিসাব আগে। একজন আমিরকে জিজ্ঞাসা করছে, একজন আমিরকে, আমির দ্বারা আমি কইতাম না, আমার ভুলাই কইব। জবাব দিব ছেলে। ছেলে ডাকতে বলেন, ও মদিনার মুসলমানরা শান্ত হন,
আমার আব্বা দুর্নীতি করে 2টা চাদর নিছে না, এই চাদরটা আমার। তাহলে তোমার আব্বার চাদর কোথায়? আজকে খুতবার দিন, চাদরটা একটা চাদর তো আব্বার প্রতি সপ্তাহে একবার ধয়, ধৌত যে করছে শুকাইছে না। বাবা চাদর অপেক্ষায় ছিল, আমি বললাম আব্বু চাদর শুকাইতে লেট হবে, এদিকে আপনার খুতবার সময় যাচ্ছে, আমার চাদরটা নিয়ে যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনের একটা চাদর। আর আমরা দেশের নেতারা ভালো নেতা, তাহাজ্জুদ করে খাইতে 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 তেহানি আমেরিকার ব্যাংকক। আমি মালয়েশিয়া গেছিলাম, কইতাম নি না অসুবিধা, মালয়েশিয়া গেছি, হুজুর এটা বেগম ভাড়া। আমি তো বুঝি না, তো বেগম ভাড়া বেরিয়ে না, বেগম ভাড়া মানে কি, যে ভাড়ার মধ্যে বেরিয়ে বেশি। তো আমি কই কেন কি বেরিয়ে বেশি নাকি, এমনি তো মালয়েশিয়া ব্যাংকে বেরিয়ে দেওয়া যায়। কোনা হুজুর বেগম ভাড়া বলা হয় বাংলাদেশের নেতারা দুর্নীতি করে টাকা এনে হেনে বাড়ি বানাইছে, এর লিগে এটার বেগম ভাড়া করে। আপনি খাইছেন একদিন, নেতা খাইছে 5 বছর। এই খাওয়া খাওয়ি চলবে না, আপনিও খাইবেন না, নেতাও খাইতে পারবে না। বলেন আমিও খাবো না, বলেন সবাই কোন, বলেন আমিও খাবো না, নেতাকেও খাইতে দেওয়া হবে না। খাওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না, বাংলাদেশে চলবে কোরআনের রাজনীতি। রাজি আছো তোমরা ইনশাআল্লাহ? কে কে হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলো কোরআনের জন্য কবুল করো। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই সাম্রাজ্য কায়েম হবে তখন কোরআনের বিধান মানবে যখন। এটা আমাদের জন্য বদনসিব। পশ্চিমা গণতন্ত্র যেটা তৈরি হইল ইসলামকে প্রতিহত করার জন্য, এই গণতন্ত্রের মধ্যে আমরা ইসলাম খুঁজি। মানে এক বছর সাইদি সাহেব বলছিল, নাম শুনছেন তো ওনার নাকি, ওনাকে শহীদ করা হয়েছে। উনি মরে নাই, ওনাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। আমি জামাত ইসলাম করি না, কিন্তু আমার কলিজার কথা, 1000 বছর একটা সাইদি পয়দা হয় না। তিনি কোরআনের তাফসীরের মাধ্যমে বাংলাদেশের মর্যাদাকে বিশ্বময় সমুন্নত করেছেন। শুধু ওয়াজের ময়দানে সত্য সত্য কথা বলতেন, দুর্নীতিদের মুখের উপরে সত্য কথা বলতেন, দিল্লির দাদাবাবুদের বিরুদ্ধে কথা বলতেন। এই জন্য 4000 নারীর দর্শনকারী মাজা বানায়া, বেল্লা রাজাকার বানায়া, ওনার প্রথমে ফাঁসি, পরে আমরণ জেল। আগের দিন কোরআনের পাখিটা কি হাসি দিল, ওমা কথা বলেন না ভাই। আমরা এই হাসির মধ্যে জান্নাতি হাসির একটা নমুনা দেখছিলাম। পরের দিন ডাক্তাররা বসে পরামর্শ করতেছে, যে বিড়ু হইতেছে কই তারা না, কেমনে বিষ প্রয়োগ করে কোরআনের পাখিটাকে শহীদ করা হলো। এর বিচার আমরা বাংলাদেশে দেখতে চাই। মুফতি আমিনের মতো মধ্যে মুজাহিদকে 21 মাস গৃহবন্দী রেখে ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ করা হয়েছে। উনি আবার দিল্লি বসে চট করে ঢুকে পড়ল। বলেন আমরাও সে আপনি আইন, আপনি লোক হিসাব বাকি আছে। আরে ভাই কথা বলেন না কেন? হাসিনা পালাই না, পালাইলে রাষ্ট্রের একটা ফুটা মাটি ব্যবহার করতে পারে না। আমি আপনি চট করে আইন, পট করে আমরা হিসাব নেব। কি হিসাব? 57 জন সেনা অফিসার হত্যার বিচার। এই যুবকরা কথা বলে ঠিক কিনা? 2013 সালে আলেমদেরকে শাপলা চত্বরে হত্যার বিচার, 21 সালে 20 জনকে হত্যার বিচার, এবং 2024 সালে হাজার হাজার ছাত্র হত্যার বিচার, আল্লামা সাঈদীর হত্যার বিচার আমরা তোমার কাছ থেকে আদায় করব। আরে আপনারা চান তো ইনশাআল্লাহ? আর এটাই হবে ইনসাফ। বলেন এটা কি হবে বলেন? মাফ করলে ইনসাফ হবে না। এক ধর্মীয় নেতাকে সব মাফ করে দিলাম, আমি কি আপনি আপনারটা মাফ করেন, আরেকবারটা করবেন কেমনি? আমার জেল খাটাইছে, আমি না মাফ করাম? তোমার কথা কয় وَإِنْ عَاقَبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। এতটুকু আমরা প্রতিশোধ নেব যতটুকু জুলুমের রাজ্য বাংলাদেশে কায়েম হয়েছে, তবে নিরপরাধ কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না। বলেন অপরাধ যার বিচার তার। বলেন অপরাধ যার, বলেন অপরাধ যার, নিরপরাধ আর বাংলাদেশের কোনো মানুষের বিচার করতে দেওয়া হবে না। এখন আমরা শুনতেছি পুলিশ নাকি টাকার বাণিজ্য আবার শুরু করছে।
পুলিশ বি কেয়ারফুল। 16 বছর কলিজা জ্বালাইছেন, এবার ভালো হয়ে যান। তোমার কথা বলেন না, ঠিক কিনা? ভালো হয়ে যান। বাঙালি ফুলামান দেখছেন তো কেমন, সার দিয়ে ছেড়ে দেয় না। হেফাজতের নেতা বলল, হেরা মামলা করে আসামিদের টাকা খায় খায় ছাড়ে। এর লেগে দেখবেন ইটির করে একটাও ব্যাংরা, একটাও ল্যাংরা, একটা সকুত্তর একটা দহিনুজুর, ওই আমার ছাত্রকার মতো আছে না। যেরকম আল্লাহ পুলিশ বাহিনীকে সমাজের সেবক হিসাবে কবুল করুন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা পুলিশেরও সংস্কার চাই। বলেন পুলিশেরও, পুলিশ জালিম হবে না, বন্ধু হবে। বলেন পুলিশ কি হবে? আমরা বিচার চাই। কেন কাইকোবাদকে বিনা বিচারে 16 বৎসর নির্বাসিত রাখা হলো? চান তো আপনারা? ইনশাল্লাহ চান তো? ইনশাল্লাহ দাদা ভাই, কথা হয়েছে কালকে ফিরে আসবেন সদরপে রাজস্বিকভাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ ওনাকে এসে কালকে কথা বলবে না, আগামীকাল আপনাদের সাথে কথা বলবে। উনি এসে আপনাদের মাঝে আবার আপন হয়ে চলুক, আল্লাহ কবুল করুন। দেখেন উনি কোন দল করে এটা বড় কথা না। আমি ওনাকে দেখছি, মালয়েশিয়াতে দেখছি। আমার 5 সেজদা, ওনার 1 সেজদা। প্রতিদিনের আমল শুনবেন। আসর ওয়াক্ত মসজিদে ঢুকে এশার পর্যন্ত স্ত্রীর ফোনও ধরে না। সাহেব আল্লামা পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভাগিনা, তিনি আবরার হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা, একজন আওলাদে ওলি। সুবহানাল্লাহ। ওনার বড় আব্বার কথা শুনছি, বলবো কথা না শুনবো নাকি? উনি নবীনগর এলাকায় গিয়ে এক জায়গায় দাওয়াত খাইয়া মনে হইল যে খাইছে মানুষটা 1 নম্বর না 2 নম্বর। তিনি নিজে অনুভব করতে পারছেন এটা হয়তো সুদখোরের বাড়ি। আমরা এই সমাজে তো সুদখোর নাই। নিজে গিয়া ব্লেড লইয়া নদীর ফালে গিয়া ফেট ফাইরা খাবার থলি থেকে খাবারটি দইয়া আবার পেটের ভিতরে ঢুকাইয়া থাপড়াইয়া চূড়া লাগাইছে। মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি ওনার দাদা দেওবন্দে পড়া দেওবন্দের উস্তাদ হয়েছিল। এই হওয়ালাদের তিনি। আল্লাহ আমার ভাইকে ফিরে আসার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শেষ একটি কথা বলে যাই, আবার কখন দেখা হয় জানি না। একটি কথা বলে যাই, এই মাদ্রাসাটা সবার আমানত। বলেন মাদ্রাসা, বলেন না মাদ্রাসা, এটা নবীর ঘর। বলেন কার ঘর? একটু জোরে বলেন না, কার ঘর? এই ঘরে ছেলে দেমো, এই ঘরে যদি মহিলা মাদ্রাসা থেকে মেয়ে দেমো, আসেনি মহিলা মাদ্রাসা, মাশাআল্লাহ, মেয়ে দেমো। এখান থেকে এক একজন কোরআনের পাখি হয়ে বের হবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার পক্ষে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? এই 16টা বৎসর মাদ্রাসাগুলা জুলুমের শিকার ছিল, এই ওয়াজের মঞ্চগুলা মজলুম ছিল। আমরা গেলেই নেতার পছন্দ হইলে কথা চলছে, আর একটা উচিত কথা হইলেই আলেমের কণ্ঠনালী স্তব্ধ করার পাই তারা চালাইছে। বহু আলেমকে, ওই যে আমাদের আজহারি ভাই, আপনাদের মনে করেন না, অপরাধ কি? কোরআনের কথা কয়। মামুন সাহেবের অপরাধ কি? কোরআনের কথা কয়। জুনাইদুল হাবিবের অপরাধ কি? কোরআনের কথা কয়। এবার আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের 56,000 বর্গমাইল এরিয়ার যেথায় খুশি সেটাই মাহফিল হবে, অনুমতির প্রয়োজন নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলতেই থাকবে। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর, আমার অত্যন্ত মহব্বতের, আমার পেয়ারা, আমার শাইখের খলিফা, বড় বুজুর্গ মানুষ। ওনার হাতকে সহযোগিতা করবেন, শক্তিশালী করবেন ইসলামের জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেহেতু আগামীকাল আবার আপনাদের আসতে হবে, আমি 1 ঘন্টার মতো কথা বলছি ইনশাআল্লাহ। না, আগামীকাল আবার চলবে। আমি আবার এখান থেকে নাসিরনগর যাবো, ওই ফখরে বাঙ্গালের গ্রামে মাহফিল হামসিনে। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বারবার দেখা হবে। এখন আর বাধা নাই, রাষ্ট্র ফ্রি। কে করছেন দূরে কান? তবে ইউনিভার্সিটির ছেলে, কলেজের ছেলে, তোমাদেরকে বলি, তোমরা তোমাদের পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যাও। আগামী রাষ্ট্রকে গড়ার জন্য কোরআনের শিক্ষাটা বেশি করে শিখো এবং আলেম ওলামার সঙ্গে থাকবা ইনশাআল্লাহ।
ছাত্র জনতাকে না জিগে আগামীতে দেশ চলবে না। ঠিক কিনা জোরে কান? বহুত নেতা দেখছি, আর দেখার দরকার নেই। ছাত্ররা যেদিকে রাষ্ট্র সেদিকে, আলেমরা যেদিকে রাষ্ট্র সেদিকে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর কেউ নাই তো? ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই মুনাজাতটা করে যান না ভাই, প্লিজ মুনাজাতটা করে যান। ইন্না লিল্লাহ। এখন যাচ্ছেন কেন? একটু ইস্তিগফার করেন, মা বাবার জন্য একটু দোয়া করে যান। পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. সবাই পড়েন রব্বির রহমহুমা। মোহাব্বতে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, গভীর রাত পর্যন্ত দারানিপাড়া মাদ্রাসার 24তম মাহফিলের প্রথম দিন, মাওলাই কারীম তোমার সন্তুষ্টির জন্য, তোমার নবীর ভালোবাসার জন্য গভীর রাত পর্যন্ত সময়টা কাটায়া দিলাম। আল্লাহ, তোমার আইনের কথা বললাম, তোমার নবীর ভালোবাসার কথাগুলো শুনলাম রে আল্লাহ। বিদায়ের সময় ইস্তেগফার করে দুইটা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, জানি না আমাদের মতো বড় গুনাহগার মনে হয় কেউ নাই রে আল্লাহ। গুনার জিন্দেগি লইয়া যদি কবরে যাই, মাওলাই কারীম কবরে জাহান্নামের আগুন কেমনে সইব রে আল্লাহ। তোমার নবী বলেছেন জাহান্নামীদের কবরে নাকি জাহান্নামের 99টা সাপ ঢুকায়া দিবে রে আল্লাহ। যে শরীরে মশা মাছির কামড় সহ্য হয় না, ছোট্ট প্রাণী পিপিলিকার কামড় সহ্য হয় না রে আল্লাহ, জাহান্নামের সাপের আযাব কেমনে সইব রে আল্লাহ। দুনিয়ার জমিনে গুনাহ করেছি, জান্নাতের বাগান মাহফিলের মধ্যে তোমার দরবারে তওবা করি আর মাফ চাই। আমল নামাই একটা গুনার কালো দাগ থাকতে আমাদেরকে কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা হাত বাড়াইলাম, জানি না কার মা নাই কার বাবা নাই রে মালিক। এখানে অনেকে আছেন, বাড়িতে যাবেন, মা মা কয়া ডাকলে মা ঘরের দরজাটা খুলে দিবে। অনেক হতভাগা আছে, মা ডাকবে বাবা ডাকবে, মার চেহারা বাবার চেহারার কাউরে দেখবে না। মাওলা রে, জানি না কবরে মা বাবা কি অবস্থায় আছে রে, জানি না। না জানি কার মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলছে রে আল্লাহ। গভীর রাত মার জন্য কান্দি, বাবার জন্য মাফ চাই রে আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না মালিক। তাদের কবর গুলা রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার গুরুস্থানে তাম বাংলাদেশ, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে সবাইরে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, 2013 সালে শাপলা চত্বরে তোমার নবীর ইজ্জতের জন্য যে আলেমরা রক্ত দিচ্ছে মালিক,
দৃশ্য বলতে পারি না, ভোলা যায় না। 2024 সালে জালিমের স্বৈরাচার লেডি ফেরাউনকে বিতাড়িত করতে গিয়া যেই সমস্ত ছাত্র ভাইরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা রক্ত দিছে আল্লাহ, আল্লাহ, যেই মা সন্তান হারাইছে সে জানে সন্তান হারানোর কি ব্যথা রে আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে শাহাদাতের মর্যাদা দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লামা আহমদ শফি জুনাইদ বাবুনগরী, মুফতি আমিনী শেখুল হাদিস হাফিজ হুজুর পীরজি হুজুর, আল্লামা শামসুল হক ফরিদপুরি, ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, মুফতি আজম নুরুল্লাহ আল্লাহ উজানির কারি ইব্রাহিম সাহেব, আয় আল্লাহ তাআলা বড়ুরার কুরবান আলী সাহেব, ময়মনসিংহের আতার আলী সাহেব, এইরকম যত যত বড় বড় বুজুর্গরা বাংলাদেশে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরের দরজা দিন দিন বুলন্দ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের আদর্শ কলিজায় লালন করার তৌফিক দান করো আল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এখানে যারা হাত বাড়াইছে কারা বন্ধন জানে অসুস্থ রে মালিক, অসুস্থ রোগী এগুলাকে শেফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। আল্লাহ রে, আমাদের সন্তান যাদের বিদেশ থাকে দয়া করে মায়া করে তাদের হেফাজত করো আল্লাহ। চাকরি শেষে আপন জনের বুকে ফিরাইয়া দিও আল্লাহ। অভাব যাদের অভাব দূর করো মাওলা। যত মা বোনেরা আছে তাদেরকে পর্দানিসীন বানাও, জাহেদা বানাও, মুমিনা বানাও। বেপর্দা নারী থেকে এই সমাজকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যত যুবকরা আছে রে মালিক, প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রত্যেকটা যুবককে হযরত ওমর ফারুকের মতো বানায় দাও, সাইয়েদনা আলীর মতো বানায় দাও আল্লাহ। যুবকরা আগামীতে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকটা মুরব্বী বাবাকে তুমি আমলওয়ালা বানায় দাও আল্লাহ। হায়াতে বরকত দিও আল্লাহ। অভাব যাদের অভাব দূর করো, ঋণগ্রস্ত যারা আছে ঋণ হইতে উদ্ধার করে দাও আল্লাহ। মাওলায়ে কারীম, 1 বছর যাবত ইসরায়েলের ইহুদি কুত্তারা ফিলিস্তিনে বুম মাইরা মাইরা মুসলমান মারতেছে রে আল্লাহ। তুমি দয়া করে ফিলিস্তিনের মধ্যে মুজাহিদ হামাস ভাইদেরকে বিজয় দান করো আল্লাহ। ইসরায়েল ইহুদি কুত্তা রাষ্ট্র অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ, একটা ঘুম তোমার কাছে ভিক্ষা চাই, যেই ঘুমের ঘরে স্বপ্নে তোমার নবীকে দেখব রে আল্লাহ। যারা হাত বাড়াইলাম, নবী না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ। সবাইকে নবী দেখার তৌফিক দাও আল্লাহ। দাঁড়ানি পাড়া মাদ্রাসারে কবুল করো মালিক। দাওরে হাদিস পর্যন্ত উত্তীর্ণ করে দাও। তার জন্য যত জায়গা, যত আলেম, যত টাকা, যত ছাত্র, যত মানুষ দরকার তুমি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কিছুক্ষণ আগে মাওলানা নজির আহমদের হাতে অনেকে দান করছে মাওলা, এই দানগুলা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসা তোমার হাতে আমানত করে দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। तमाम বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে তুমি হেফাজত করো আল্লাহ। স্কুলে তুমি কোরআনের শিক্ষাকে ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, গতকাল ধর্ম উপদেষ্টা বলেছেন কোরআনের শিক্ষা কলেজে বাধ্যতামূলক করা হবে আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমরা এমন কলেজেই চাই যে কলেজ থেকে আমার ছেলেরা, আমার মেয়েরা কোরআন শিখবে আল্লাহ, ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, সংখ্যালঘুদেরকে হেদায়েত দান করো আল্লাহ, তাদেরকে কলমাওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহজালালের তাহজিব তামাদ্দুন, সেই আল্লাহু আকবরের চেতনা আমাদের কলিজায় দান করো আল্লাহ। মাওলায়ে কারীম, আমি নিজে অসুস্থ, আমার হাতটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। কষ্ট তো আর সহ্য হয় না রে মালিক। প্রতি রাত তোমার দিনের জন্য ছুটতে হয়,
দয়া করে মায়া করে তোমার দিনের ওসিলা আমার হাত পারে ভালো করে দাও আল্লাহ। ইদানিং বহু আলেম অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ, এই কোরআনের পাখিগুলাকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের আলেম ওলামার সঙ্গে আমাদেরকে থাকার তৌফিক দান আল্লাহ। জানি না কোন দিন জানে মালাকুল মউত আমাদের সামনে চলে আসে, কোন দিন জানে বিদায়ের ডাক চলে আসে রে আল্লাহ। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায়ের ডাক দিবা, বেঈমান বানায়া মাইরো না রে আল্লাহ, ইমানের মরণ দিও। রমজান মাসের শুক্রবারে নামাজের সিজদারত অবস্থায় মরণ দিও। ওই সময় আমাদের জবানে তুমি পড়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।